আপনাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছেন যারা প্রকৃত স্রষ্টা, তারা জানেন এই বেদনা কতটা। যা হোক, আর কথা বাড়াবো না, চলে আসবো পরবর্তী অনুষ্ঠানে। বাগদেবীর আরাধনা করতে গিয়ে আমরা মায়ের কাছে একটাই প্রার্থনা রাখি, মা বিদ্যা দাও, বুদ্ধি দাও। কিন্তু তবুও শিশু মন ওই বই খাতার মধ্যে আবদ্ধ থাকতে চায় না, তারা বারবারই কল্পনার জগতে হারিয়ে যেতে চায়। তাই তাদের কাছে মা সরস্বতীকে সরল মনে হলেও তার বিদ্যাটাকে আয়ত্ত করা কঠিন মনে হয়। এমনই এক পরিবেশনা আমরা শুনে নেব আমাদের প্রাত বিভাগের প্রিপারেটরি শ্রেণীর ছাত্রছাত্রীদের মুখ দিয়ে। সঙ্গীত সরস্বতী মা গো তোমার। সরস্বতী মা গো তোমার দেখতে সরল সাদা, কিন্তু তোমার বিদ্যা জানা শিখতে অনেক বাধা, মা গো শিখতে অনেক বাধা। সরস্বতী মা গো তোমার দেখতে সরল সাদা, কিন্তু তোমার বিদ্যা জানা শিখতে অনেক বাধা, মা গো শিখতে অনেক বাধা। সুন্দর একটি পরিবেশনা, জোরে হাততালি একটা হয়ে যায় ওদের জন্য। চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। শরীর ও মন একে অন্যের পরিপূরক, মনের সমৃদ্ধির সাথে সাথে তাই শরীর চর্চা অনস্বীকার্য। তাই আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শুধুমাত্র পঠন পাঠনের মধ্যে আবদ্ধ না রেখে যোগ ব্যায়াম ও বিভিন্ন রকম শারীরিক শিক্ষা চর্চায় উৎসাহিত করে থাকি। এমনই এক প্রচেষ্টার ছোট্ট নিবেদন, সমবেত যোগ ব্যায়াম আপনাদের সামনে তুলে ধরবে আমাদের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রী। তুই যে মা আলো দিশা, রূপা অগহসা মহাকালী অপরূপা, তোর প্রলয়ঙ্করী রূপে কেঁপে ওঠে শত্রুর তরবারি। জয় জয় মা, হৃদয়ের ভাষা পায় প্রাণ, সে যে মা তুলির পরশে তরি। অন্নহীনে অন্নদায়িনী দয়াময়ী, তুই যে মা অন্নপূর্ণা। সন্তান স্নেহে তুই মা যেন কল্যাণী সম্পূর্ণা। তোর কথা যেন মন্ত্রচারণ,
শাস্ত্র সম কঠিন অনুশাসন, ধৈর্যের সর্বংসহা পৃথিবী, ধর্ম অন্যের প্রতিচ্ছবি। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয় বাহ, অসাধারণ হয়েছে। আশা করি আপনাদেরও বেশ ভালো লাগছে আমাদের অনুষ্ঠানটি। চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। অন্ধকারে জোনাকির আলো এক মায়াময় পরিবেশের সৃষ্টি করে। আমাদের বিদ্যালয়ে ছোট্ট জোনাকিরা পঠন পাঠনের সাথে তাল মিলিয়ে নাচ, গান, আঁকা ইত্যাদি চর্চার মধ্যে দিয়ে এক অনন্য উল্লাসে মেতে ওঠে। এই উল্লাসের কিছু মুহূর্ত আপনাদের সামনে নৃত্যের মাধ্যমে পরিবেশন করতে আসছে আমাদের প্রাপ্ত বিভাগের প্রিপারেটরি শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। পরিবেশনা ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নও তো সূর্য, নও তো চন্দ্র, তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন পূর্ণ করে আপন আলো জ্বেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ ফেলেছ। তোমার যা আছে তা তোমার আছে, তুমি নগরিনী কারো কাছে। তোমার অন্তরে যে শক্তি আছে তারই আদেশ ফেলেছ। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নৌকো ছোট। তুমি আধার বাঁধন ছাড়িয়ে ওঠো, তুমি ছোট হয়ে নৌকো ছোট। জগতে যেথায় যত আলো সবাই আপন করে ফেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ। আধার সাজে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছ, ও জোনাকি কি
সুখে ওই ডানা দুটি মেলেছ। বাহ, অসাধারণ। আমাদের এই ছোট্ট পিঙ্ক জোনাকির পরিবেশনা আপনাদের কেমন লাগলো? তাহলে জোরে একটা হাততালি হয়ে যাক ওদের জন্য। বাহ, চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। বড় হওয়ার সাথে সাথে ব্যাগের ওজনটা যেমন বাড়তে থাকে, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে পড়াশোনার চাপ। আর এই প্রতিযোগিতার মাঝে শিশুদের গল্প, খেলার সময়ের অভাব আমরা বড়রা অনেক সময় বুঝে উঠতে পারি না। এই অভাববোধটুকু গানের মাধ্যমে আমাদের বড়দের কাছে পৌঁছে দিতে মঞ্চে আসছে প্রাতঃবিভাগের প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। সঙ্গীত ও আমার সোনা মা। সোনা মায়ের কাছে ছোট ছোট বাচ্চাদের কতটা আবদার থাকে, তাই না? যাব, আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে ফিরে আসছি। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়েই প্রকৃত মানুষ হয়ে ওঠা যায় না, কিন্তু বিদ্যার আরো একটি রূপ হলো সুন্দর। আর সেই সৌন্দর্যতা আসে একটি মানুষের যথাযথ বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে। একটি শিশু মনে যথাযথ শিক্ষার উন্মেষ ঘটানোর ক্ষেত্রে মা সরস্বতী নাকি সিদ্ধিদাতা গণেশ কার ভূমিকা বড়, একথা না ভেবে আমরা যদি বিদ্যার সৌন্দর্যময় রূপ, যা একটি শিশুকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে, তা বিদ্যার মধ্যে খুঁজে নিতে পারি, তবে বিদ্যা আরো সুন্দর হয়ে ওঠে একটি শিশুর পক্ষে। এমনই এক কবিতা কবি বুদ্ধদেব বসুর লেখা বিদ্যা সুন্দর। আমরা শুনে নেব প্রিপারেটরি শ্রেণীর ছাত্রছাত্রীদের মুখ দিয়ে।
পরিবেশনা। ভোরের দৃশ্য সর্বদাই সৌন্দর্যময়। ফুলের কলির প্রথম ফোঁটা, রঙিন প্রজাপতিদের আগমন, পাখিদের কলতাল, সবকিছু মিলিয়ে ভোরের মধ্যে থাকে এক নতুন দিনের সূচনা। দিনের প্রারম্ভের এই সুন্দর মুহূর্তকে সঙ্গীতের মাধ্যমে মঞ্চে উপস্থাপন করতে আসছে প্রাতঃবিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিঠি। সঙ্গীত ফুলের কলি দেখো চেয়ে। ফুলের কলি দেখো যে সকাল হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। ফুলের কলি দেখো যে সকাল হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। পূব আকাশে সোনার আলো তোমার বুকে ছড়িয়ে গেল, পূব আকাশে সোনার আলো তোমার বুকে ছড়িয়ে গেল। ঘুমের দেশের স্বপ্ন তুমি এবার হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। ফুলের কলি দেখো যে সকাল হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। আকাশে সোনার আলো তোমার বুকে ছড়িয়ে গেল, পূব আকাশে সোনার আলো তোমার বুকে ছড়িয়ে গেল। ঘুমের দেশের স্বপ্ন তুমি এবার হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। ফুলের কলি দেখো যে সকাল হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। বাতাসে সে উড়িয়ে দিল মন, পাখির গানে সুরে সুরে যাচ্ছে সবুজ বন। বাতাসে সে উড়িয়ে দিল মন, পাখির গানে সুরে সুরে যাচ্ছে সবুজ বন। ঘুমটা এলো গুনগুনে কত আশার গান শুনে, ঘুমটা এলো গুনগুনে কত আশার গান শুনে। এবার তোমার মধুর হাসি ফুটিয়ে তোলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। ফুলের কলি দেখো যে সকাল হলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো, এবার তোমার লজ্জা ঢাকা ঘোমটা খোলো গো। বাহ, অপূর্ব সুন্দর একটি গান আমরা শুনলাম। চলে আসছি পরবর্তী পরিবেশনায়। এবার আমরা শুনে নেব এক স্রষ্টার অন্তরের কিছু ভাষাকে, যা আবৃত্তির মাধ্যমে সবার সামনে রূপায়ণ করবে তাঁরই কন্যা অতৃষা। বাবা মা আমাদের সকলের অত্যন্ত প্রিয় এবং পূজনীয় মানুষ, যাদের তাৎপর্য হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, যাদের উপস্থিতি আমাদের জীবনের সমস্ত অন্ধকার মুছে আলোর দিশা খুঁজে দেয়। সৃষ্টিকর্তার কাছে আমরা সবাই ঋণী, কিন্তু বাস্তবে বাবা মা আমাদের আরেক ভগবান। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এমনই এক ছড়া আমরা শুনে নেব আমাদের প্রাতঃবিভাগের প্রিপারেটরি ছাত্রী অতৃষার মুখ দিয়ে। ভালোবাসি আমার বাবা মাকে, সকল কাজের মধ্যে দিয়ে খুঁজি তাদেরকে। সবাই বলে ঠাকুর বড়, আমি বলি না, সবার চেয়ে যারা বড় তারা তো বাবা মা। ছোট্ট থেকে মানুষ করা, স্নেহের ছায়ায় আঁকলে রাখা, দুষ্টু মিষ্টি তাদের বকা,
আমরা শুনে নিলাম। সমস্ত বাবা মায়েরা যে যেখান থেকেই এই অনুষ্ঠানটি শুনছেন বা দেখছেন, তাদের সবাইকে জানাই শিশুতীর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। চলে আসছি পরবর্তী অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ তার সৃষ্টিতে ছুঁয়ে যাননি এমন কোনো বিষয় বা অনুভূতি বোধহয় মানব জীবনে বিরল। যৌবন, উচ্ছলতা, নূতনতার আরেক নাম। আর এই যৌবনের জয়গান রবি ঠাকুরের লেখনীতে ধরা পড়েছে বারংবার। এমনই এক যৌবনের জয়গান আমরা শুনে নেব আমাদের দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের মুখ দিয়ে। সঙ্গীত আমরা নূতন যৌবনেরই দূত।